একটা প্রশ্ন করি, সত্যি করে উত্তর দিও। তুমিও কি কখনো এমন করেছো? মোবাইল হাতে নিয়ে বসে আছো, মেসেজ টাইপ করছো, তারপর হঠাৎ সব ডিলিট করে ফেলছো। ভাবছো না থাক, আমি আগে মেসেজ করব না, কিন্তু ও মেসেজ করলে ঠিকই সাথে সাথে রিপ্লাই দাও। যদি এটা তোমার সাথেও হয়ে থাকে, এই ভিডিওটা তোমার জন্য। এই সাইলেন্সটা বাইরে থেকে দেখলে অনেকে ভাবে ওর ইগো অনেক, অ্যাটেনশন চাই, হার্ড টু গেট খেলছে। কিন্তু সাইকোলজি বলে তারা গেম খেলছে না, ওরা যা করছে ওটা বাঁচার উপায়। চলো জেনে নেওয়া যাক কেন। নাম্বার 1, এটা ইগো না, এটা ইমোশনাল সেফটি। কিছু মানুষ আগে মেসেজ দেয় না কারণ তারা প্রাউড না, কারণ তারা ভয় পায়। ভয় পায় যদি মেসেজ পাঠিয়ে ইগনোর হয়, যদি রিপ্লাই না আসে। একসময় তারা আগে মেসেজ দিয়েছিল আর কেউ দেখেনি, তাদের মাথা তখন একটা জিনিস শিখে গেছে, আমি যদি শুরুই না করি ইগনোর হওয়ার কষ্টটা পাবো না। সাইকোলজি এটাকে বলে অ্যাভয়েডেড অ্যাটাচমেন্ট। তাই তারা চুপ থাকে, না তোমাকে দূরে রাখতে, নিজেকে বাঁচাতে। কিন্তু এখানেই শেষ না, সবাই ভয়ে চুপ থাকে না, কিছু মানুষ চুপ থাকে আরেকটা কারণে, যেটা প্রায় কেউই বোঝে না। পয়েন্ট 2, তারা কানেকশন না, সার্টেনটি চাই। কিছু মানুষের কাছে আগে টেক্সট করা মানে নিজেকে প্রশ্নের সামনে দাঁড় করানো, আমি কি ডিস্টার্ব করছি? এখন মেসেজ দেওয়া কি ঠিক হবে? রিপ্লাই না এলে আমি সেটাকে কিভাবে নিব? এই অনিশ্চয়তাগুলো ব্রেনের ফেয়ার সেন্টার অ্যাক্টিভেট করে, আর ফেয়ার অ্যাক্টিভেট হলে মানুষ আর পরিষ্কারভাবে ভাবতে পারে না, তাই তারা অপেক্ষা করে। এটা এই জন্য না যে তারা আগ্রহ হারিয়েছে, বরং তারা নিশ্চিত হতে চায় এই কানেকশনটা তাদের জন্য নিরাপদ কিনা। পয়েন্ট 3, তারা বার্ন আউট থেকে শিখে গেছেন। যারা সবসময় আগে মেসেজ করত, কথা চালিয়ে নিত, সব এফোর্ট দিত, একদিন তারা ক্লান্ত হয়ে পড়ে। সবসময় দেওয়া কিন্তু সমানভাবে ব্যাক না পাওয়া। একসময় তারা থেমে যায়, না নাটক করতে, না কাউকে শিক্ষা দিতে, শুধু নিজের এনার্জি বাঁচাতে। এই সাইলেন্স কোল্ড না, এই সাইলেন্স হলো সেলফ রেসপেক্ট। পয়েন্ট 4, কিন্তু হ্যাঁ, কখনো কখনো এটা স্ট্র্যাটেজি। এখন আসি সেই অংশে যেটা সবাই শুনতে চায় না। সবসময় ট্রমা না, কিছু মানুষ বুঝে গেছে যখন তুমি সবসময় অ্যাভেলেবল থাকো, মানুষ ধীরে ধীরে তোমাকে লাইটলি নিতে শুরু করে। আর তুমি একটু দূরে সরে গেলে তাদের মাথা হঠাৎ তোমাকে খুঁজতে শুরু করে। সাইকোলজি একে বলে স্ট্র্যাটেজিক স্ক্যারসিটি। ম্যানিপুলেশন না, এটা হিউম্যান বিহেভিয়ার। পয়েন্ট 5, ডোপামিন সিস্টেম ক্লান্ত। আজ আমাদের ব্রেন দিনের শত শত নোটিফিকেশন হ্যান্ডেল করে। আগে একটা হাই এক্সাইটিং ছিল, আজ সেটা আর আগের মতো কাজ করে না। এই ওভার স্টিমুলেশন ব্রেনের ডোপামিন রেসপন্স কমিয়ে দেয়। তাই কেউ আগে এসএমএস না করলে সে কোল্ড না, সে মেন্টালি এক্সস্টেড। পয়েন্ট 6, টেক্সটিং আসলে অ্যাটাচমেন্ট স্টাইল দেখায়। সত্যিটা কি জানো? তুমি যেভাবে টেক্সট করো তুমি সেভাবেই ভালোবাসো। অ্যানসিয়াস মানুষ আগে টেক্সট করে, অ্যাভয়েডেন্ট মানুষ অপেক্ষা করে, আর সিকিউর মানুষ ভাবলেই পাঠায়। তুমি শুধু আঙ্গুল দিয়ে না, তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে টেক্সট করো। তাহলে তার মানে কি? যদি তুমি কখনো আগে মেসেজ না করো, জেনে রাখো এই নীরবতা আসলে একটা অভ্যাস। এই অভ্যাসটা তৈরি হয়েছে নিজেকে কষ্ট থেকে বাঁচাতে, কিন্তু এই নীরবতাই অনেক সময় মানুষকে দূরে সরিয়ে দেয়। আর তুমি যদি সবসময় অপেক্ষা করো, নিজেকে দোষ দিও না। মানুষ কথা বলে তাদের ভয় থেকে, তাদের অভ্যেস থেকে। হেলদি রিলেশনশিপ মানে না কে আগে মেসেজ দিল, হেলদি রিলেশনশিপ মানে দুজনেই সাহস করে উপস্থিত থাকা। এখন সত্যি করে বলো, তুমি কোনটা? যে কখনো আগে মেসেজ করে না, নাকি যে সবসময় আগে মেসেজ করে? কমেন্টে লিখে ফেলো। আর এই ভিডিওটা পাঠিয়ে দাও সেই মানুষকে যার সাইলেন্স তোমাকে ওভার থিঙ্ক করায়।